ভাই কালকে তো 5 তারিখ বগুড়াতে যাচ্ছে, সেটা মোটামুটি সবাই জানে। আমরা মহস্থানগড় দুইটাই থাকবো, কিন্তু ভাই আজকে যে নাটোর যাচ্ছে বিষয়টা খুবই স্পেশাল। আপনি হচ্ছে আগের বার ইউটিউব থেকে 18,000 টাকা উঠাইছিলেন, সেটা একটা চট্টগ্রাম একজনকে দিয়ে দিয়েছেন, এটা এনাফ ছিল। কিন্তু এর আগে একটা অটো কিনে দিয়েছেন একজনকে, এটাও এনাফ ছিল। কিন্তু এইটা যে সিলভার প্লে বাটনটা, এটা তো হয় একটা মানুষের একটা আবেগ, একটা কন্টেন্ট ক্রিয়েটরের আবেগ। যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে এই বিষয়টা। এইটা হয় আপনি একটা ক্রিয়েটরকে দিয়ে দিচ্ছেন, আপনার ভালোবাসার মানুষকে। মানে এতটা উদারতা মানুষ কিভাবে হতে পারে? প্রথমত আমি বলি, আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার তো সাবস্ক্রাইবার গুলো ঠিকই থাকতেছে, হ্যাঁ তাই না? এবং এটা তো আমি ওইটা আমার অর্জন, ওটা তো পাইছি। এটা হচ্ছে কাঠামোগত অর্জন, মানে এটা দেখা যাচ্ছে। ওখানে 3,13,000 মানুষ এখন কানেক্টেড। ইউটিউবে যদি মিলিয়ন ফলো সাবস্ক্রাইবার হয়, তো একটা গোল্ডেন বাটন দিবে। হ্যাঁ হ্যাঁ। তো কাদের জন্য? মিলিয়ন মানুষের জন্যই পাইলাম। হ্যাঁ। তো মিলিয়ন মানুষের মধ্যে অনেক ক্রেজি মানুষ আছে না, যে অনেক পাগলামি করে, আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ। তো আসলে তাদের প্রতি আমার একটা ভালোবাসার মানে একটা প্রমাণ স্বরূপ আমি ওইটাও দিয়ে দিব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমার গাড়ি যেটা দেখতেছো এখন না, নট নাও, আমি গাড়িটা আরো কয়েক বছর চালানোর ইচ্ছা আছে। বাট হঠাৎ করে যদি মন চায় যে আজকে গাড়ি দিয়ে দিব, তাহলে মনে করি 24 ঘন্টার মধ্যে গাড়ি তার কাছে চলে যাবে। যেদিন বলবো যে আমার গাড়ি, এবং এইখানে বিশেষ কিছু মানুষের নাম থাকবে। তুমি একটা সাফল্য অর্জন করতেছো, কেন করবে তুমি এই সাফল্য অর্জন? ভিতরে চলতেছে, আপনি ভালো একটা কাজ করতেছেন, ও ভালো কাজ করতেছে, আপনার সমালোচনায় ব্যস্ত হয়ে গেছে। কোনো একটা সাফল্য চূড়ায় কাউকে নিয়ে যাচ্ছেন, আপনার মনে ভীষণ কষ্ট। ওকে সাফল্য চূড়ায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাবে? তার পাটা ভেঙে দিচ্ছে। কেউ তার বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনার মাধ্যমে কারো উপকার করছে, বড় পণ্ডিত এসে গেছে, তার মাথাটা ছেড়ে দাও। আপনি সমাজের জন্য কিছু করতে চাচ্ছেন, এক ধরনের মানুষের ক্রন্দন সৃষ্টি হয়ে গেছে, সে সমাজের জন্য এসব করবে, একে তো করতে দেওয়া যায় না, একে বেঁধে ফেলে। আপনি সমাজের মাদক নির্মূল করতেছেন, মাদকের বিরুদ্ধে কথা বলতেছেন। কোনো একটা ছেলে মাদক সেবন করতেছে, মাদকের কথা আপনি তার পিতামাতাকে বলতে গেছেন, তার পিতামাতা আপনার বিরুদ্ধে লেগে গেছে। আমার সন্তানকে নিয়ে কথা বলা তোমার স্পর্ধা, তোমার আমার ছেলে মাদক গ্রহণ করে, আপনার কোমরটা ভেঙে। তো বাংলাদেশে কোনো মানুষের ভালো চাওয়াটা, এটা হচ্ছে আজন্ম পাপ। আর এই ধরনের মস্তিষ্কের মানুষ সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যা। এই যে থটস অফ বিল্লাল কি অপরাধটা করেছিল, কত সুন্দর ভিডিও তৈরি করতো, মানুষকে সহায়তা করতেছে, তোমার সহ্য হলো না ভাই, কেন তার পেজটা ডিসেবল করে দিতাম? সে টাকা ইনকাম করতেছে, সেখান থেকে মানুষকে সহায়তা করতেছে, তুমিও করো না, সমস্যা কোথায়? তাকে কেন তোমাকে স্টপ করাতে হবে, বাধা দিয়ে তারপরে এই কাজটা করতে হবে?